হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আর আজকে তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে স্পেশাল একটা মেনু হবে, রবিবারের স্পেশাল মেনু। তো তোমাদের কাছে শেয়ার করব না এটা হতেই পারে না, তো শেয়ার করতে চলে এলাম। আশা করি আমার রান্নার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকবে। অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবে। তো আমার তো ভালো লাগে তোমাদের কাছে শেয়ার করতে, তাই জন্য শেয়ার করতে চলে এলাম। আর রবিবারের একটু স্পেশাল মেনু হয়েই থাকে সকলের বাড়িতে। আজকে আমাদের বাড়িতে হবে বাসন্তী পোলাও আর তার সাথে চিকেন কষা। আর বাসন্তী পোলাওর সাথে মাটন কষাও ভালো লাগে, পনিরও ভালো লাগে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল চিকেন কষা। তো চলো রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এলাম। আর আমাদের যাই ছোটোখাটো অনুষ্ঠান হোক না কেন, আমাদের উনুনেই রান্না হয়। একটু বেশি আয়োজন হলে উনুনেই রান্না হয়। উনুনে রান্না করতে বেশ ভালো লাগে, বসে বসে একদম। আর রান্নাটা খুব টেস্টি হয়েও থাকে। যাদের গ্রামের বাড়ি তারা অবশ্যই উনুনে রান্না করে থাকো। আর আমাদের বেশিরভাগ অনুষ্ঠানের রান্নাগুলো উনুনেই হয়ে থাকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম 4 বাটির মতন। আর তারপরে গোবিন্দভোগ চালটাকে ভালো রকমভাবে ধুয়ে আর রোদে একটু শুকিয়ে নিয়েছিলাম। আর তোমরাও পারো তো আগেতে ধুয়ে রেখে দেবে, কারণ ঝরঝরে হতে এতে সুবিধা হয়। আর এখানে দেখো, তারপরে হচ্ছে হাঁড়িতে আজকে গোবিন্দভোগ চালের বাসমতি পোলাও বানানো হচ্ছে। আর তার জন্য উনুনে একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আর সেই হাঁড়ির মধ্যে প্রথমে ঘি দেওয়া হয়েছিল, তারপরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেওয়া হয়েছিল। আর একে একে চালটা, শুকনো চালটা, আর তার মধ্যে দেওয়া হয়েছিল কিশমিশ, কাজু বাদাম দিয়ে ভালো করে ভেজে একদম পরিমাণ মতন জলটাই আগে গরম করে রেখে দিয়েছিলাম। 4 বাটি যদি চাল দেয়া হয় তাহলে 6 বাটি জল দিতে হবে। তো চলো, 6 বাটির মতন জল দিয়ে দিয়েছিলাম। এখানে জলটা পুরো টাইকেটাই হয়ে গিয়েছিলো। তারপরে আমাদের একটু জল লেগেছিলো বলে পরে গরম জল করে আবার দেওয়া হয়েছিল। আর এইখানে দেখো ফুড কালারটা দিয়ে দেওয়া হচ্ছে। আর ফুড কালারটা দিয়ে দেওয়ার পরে কি সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা। দেখো জলটা কিন্তু টাইকেটাই দিতে হবে, নাহলে খুব ল্যাকট হয়ে যাবে, আর নয়বা ঝরঝরে হবে না। আর আজকে আমাদের জলটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছিল, একদম পারফেক্ট। চালটা সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর ঝরঝরেও হবে এতে। তারপরে স্বাদ মতন মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যদি বেশি মিষ্টি খেতে যাও তাহলে বেশি মিষ্টি দিও, আর যদি কম মিষ্টি খেতে যাও কম মিষ্টি দিও। আমাদের বাড়িতে একটু বেশি মিষ্টি খাই, তার জন্য 2.5 বাটির মতন চিনি দেওয়া হয়েছিল। তো চলো, এদিকে দেখো একদম ঝরঝরে হতে মানে জল একদম নেই। আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। আর বেশিক্ষণ উনুনে রাখবো না, কারণ শেষে হাঁড়িতে লেগে যেতে পারে। আর এইখানে একটা পাত্রেতে দেখো ঘি গুলিয়ে নিয়েছে, এখন বাসমতি পোলাওটা এখানে ঢেলে দেবো। আর এখানে চিকেন কষার জন্য কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো এদিকে বাসমতি পোলাওটা ঢেলে দেওয়া হয়েছে, তার উপরে সুন্দরভাবে ঘি ছড়িয়ে দিচ্ছে। আর এত সুন্দর সেন্ট আসছে কি বলবো, একদম দারুণ লাগছিল গোবিন্দভোগের পোলাও। তো চলো, আর এদিকে দেখো খুব সুন্দর একটা সেন্ট উঠেছে, সেটা তোমাদেরকে মানে আমি অনুভব করতে পারছি। তো তোমরা ওখান থেকে দেখো, দেখে বলো কেমন হয়েছে। তোমরা তো আর গন্ধটা পাচ্ছ না, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে দেখো কড়াইতে আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর আলু তো লাগবেই, পোলাও হোক কিংবা বিরিয়ানি হোক কিংবা ভাত হোক, বাঙালি মানে আলু লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো আলুগুলো ভালো রকমভাবে ভেজে নিয়ে রেখে দিয়েছি। এখন হবে চিকেন কষা বলতে চিকেনটা একটু মাখা করলেই ভালো হয়। এই বাসমতি পোলাওয়ের সাথে চিকেন ঝোল অতটা ভালো লাগে না, একটু গ্রেভি থাকলে বেশ ভালো লাগে। বাসমতি পোলাও। তো চলো, এদিকে দেখো পেঁয়াজ ভাজা শুরু হয়ে গেছে। চিকেন কষার আর কি রেসিপি তোমাদের শেয়ার করবো বলো। তোমরা যেমন যে পদ্ধতিতে চিকেন কষা রান্না করো, আমার পদ্ধতি আলাদা, তো সকলের পদ্ধতি আলাদা, তাদেরও রেসিপিটা একটু শেয়ার করলাম। তো চলো, আর তোমাদের রবিবারে কার কি বাড়িতে রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রবিবারে একটু ভালো মন্দ সবাই রান্না করেই থাকে, মানে সব তো স্কুল কলেজ
ইত্যাদি সব কিছু বন্ধ থাকে। তো রবিবার মানে একটু বেশ খাওয়া দাওয়াটা জমজমাট হয় বাঙালির। তো চলো, তারপরে এখানে দেখো চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছে আর ভালো রকমভাবে কষা কষা হবে। আর চিকেন কষা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আর তোমাদের রবিবারটি কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা, আর আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন লাগলো। বাসন্তী পোলাওয়ের সাথে চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো কষা কষা হয়ে গেছে, আর একটা পাত্রেতে আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে পাউডার, তো অনেক কিছু মশলা নিয়ে আর তার উপরে ঢেলে দিলাম। এখন ভালো রকমভাবে কষিয়ে নেব, মানে নাড়াচাড়া করে 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 কষিয়ে নেব। আর তাতে চিকেনটা অনেকটা রেডি হয়ে যাবে, তারপরে আলুটা দিয়ে দেবো। আর আলুর সাথে না চিকেন কষা খেতে বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চিকেন কষা তো রেডি, সব কিছুই ঠিকঠাক ছিল, একটু ঝালটা দিলে বেশ ভালোই লাগতো, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো চিকেন কষার কালারটা কি সুন্দর চলে এসছে বন্ধুরা। আর এরকম চিকেন কষা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুবই ভালো লাগে। চলো, এখন চিকেন কষার গ্রেভি হয়ে গেছে, আর এবার নামিয়ে নেব বন্ধুরা। আর এইদিকে আমার বাসন্তী পোলাও রেডি, তার সাথে চিকেন কষা। তো চলো খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে 1:10 মতন। তোমরাও খেয়ে নাও বন্ধুরা। আর আজকে আমার বাসন্তী পোলাও তার সাথে চিকেন কষার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো একটা ফেভারিট রেসিপি, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকের মতন এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।